ভারতের প্রত্যাঘাতে বেসামাল, বাধ্য হয়ে ওপার থেকে বিরতির আবেদন, আর সেই মতো এখন সামরিক বিরতিতে ভারত পাকিস্তান। এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে রাজৌরি থেকে রাজস্থান। पाकिस्तान की गुहार के बाद भारत ने सिर्फ अपनी सैन्य कार्रवाई को स्थगित किया है। अगर पाकिस्तान ने फिर से आतंकी गतिविधि या सैन्य दुस्साहस दिखाया तो हम उसका मुंह तोड़ जवाब देंगे। সামরিক বিরতিতে ভারত পাকিস্তান। এরপর থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে সীমান্তবর্তী এলাকাগুলি। কদিন আগেই ওপার থেকে ধেয়ে আসছিল গোলাগুলি, পাল্টা জবাব দিচ্ছিল ভারতীয় সেনাও। এখন পরিস্থিতি বদলেছে। 10 মে থেকে ভারত পাকিস্তান সামরিক বিরতিতে। জম্মুর বিভিন্ন শহর ছন্দে ফিরছে। জম্মুর রিয়াসিতে এদিন স্কুল খোলে, পুঞ্চে এদিন বাজারহাট খোলে, তবে লোকজন এখনো আগের তুলনায় কম। 2-3 दिन हुए, थोड़ी शांति है। जम्मू से तो चलो आ रही सवारी, चलो बंदे आ रहे हैं जो गए हुए हैं यहाँ से कुछ भी नहीं है। यहाँ से हम खाली वापस जा रहे हैं। दुकानें खुल रही हैं लेकिन इतनी नहीं खुली हुई, क्योंकि लोगों में अभी भी थोड़ा सा दिल में डर है। জম্মুর আরেক শহর রাজৌরি, এখানে সোমবার রাতেও ব্ল্যাকআউট করে দেয় প্রশাসন। মঙ্গলবার সকালে কিন্তু স্বাভাবিক ছন্দেই রাজৌরি। কয়েকদিন আগেও রাজৌরিতে সেলিং করেছে পাকিস্তান। এদিন একটি মর্টার সেল উদ্ধার হয়, সেটিকে নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড। সোমবার থেকে দেশের 32টি এয়ারপোর্ট আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়েছে। এই তালিকায় রয়েছে কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরও। সোমবার রাতে ব্ল্যাকআউট হয় পাঞ্জাবের অমৃতসরে। মঙ্গলবার সকালে অবশ্য অনেকটা চেনা ছন্দে। গত শুক্রবার রাতে রাজস্থানের বাড়মেরে পাক মিসাইল ধ্বংস করে ভারতীয় সেনা। এই বাড়মেরও ফিরছে চেনা ছন্দে। খুলেছে স্কুল, বাজারহাট। নিউজ 18 বাংলা। সীমান্তে উত্তেজনা, বেজায় চাপে পাকিস্তান। তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো? তুফানগঞ্জের চর বালাভূত গ্রামে এই নিয়েই উদ্বেগ, কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো কাঁটাতারই নেই। ভরসা বলতে বিএসএফ এর নজরদারি। স্থানীয়রা কাঁটাতারের দাবিতে সরব হয়েছেন। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম। এই গ্রাম পেরোলেই বাংলাদেশ, কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটাতার নেই। তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন। আতঙ্ক তো লাগবে, একটু খোলা মার্কেট এখানে, আর মনে করো বিএসএফ তো আছে, বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে। কখন কোথায় কোন আতঙ্কবাদী আসবে এটা তো আর বলা যায় না, ঢুকে পড়তেই পারে। ভারত পাকিস্তান সীমান্তের টেনশন, তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে। নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে। এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত। গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা, তিস্তা, রায়ডাক, সংকোষের মিলিত স্রোত। এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ। নদীর ওপারে চর বালাভূত, প্রায় 2500 বাসিন্দা। এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ। এই গ্রামের পাশেই বাংলাদেশ, কিন্তু কোনো কাঁটাতার নেই। স্থানীয়দের আশঙ্কা, কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে। এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে? কার দেহে যাতায়াত করে? ওই পারে তো বাংলাদেশ, কোনো কাঁটাতার নাই। তো যদি কোনো মানুষ ওই যে চোরা চালানকারী বা দুষ্কৃতী যারা আসে, তারা কি দিনের বেলা আসতে পারে? না, দিনের বেলা আসতে পারে না, রাতে আসতে পারে। দিনের বেলা নজরদারি থাকে, রাতের অন্ধকারে ঢুকে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয় এসব এলাকায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে
এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম। এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয়। তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।